রেলের জয়েন্টের নাট খুলছে, এইরকম মূর্খ লোকজন থাকলে আমাদের শত্রুর প্রয়োজন নেই। আগের দিন সাফিকুলদার চ্যানেল দেখছিলাম, সবাই জানেন আরামবাগ টিভি। উনি লুঙ্গি বাহিনীর একটা ভিডিও দেখাচ্ছিলেন। বোধ বুদ্ধিহীন নির্বোধ কিছু মুসলিমদের একটা বৃহৎ অংশ এইরূপ বোধ বুদ্ধিহীন। আর যাদেরকে এখানে দেখা যাচ্ছে দেখি এদেরকে দেখেই মনে হচ্ছে মূর্খ। আর কিছু কথা শুনেছেন আপনারা, তত 100%। এবারে মূর্খ বলতে কি, হয়তো বলবেন যে স্কুলে ধার দিয়ে গেছে। স্কুলে ধার দিয়ে গেলেই তো হয় না, স্কুলে ধার দিয়ে তো অনেকেই যায়, বা স্কুলে একবার দুবার হয়তো বা কিছুদিন গিয়েও থাকতে পারে। কিন্তু আসল শিক্ষাটা যেটা, যে শিক্ষাটা না থাকে পেটে, বিদ্যেটা যেটা আমরা বলি যদি না থাকে, তো মূর্খই তো। এবং শুধু মূর্খ না, অ্যান্টি সোশ্যাল, অসামাজিক। আর আমি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। দর্শক, আপনারা হয়তো অনেকে আমাকে মানে ভাবেন হয়তো, আমার নাম যেহেতু শেখ শফিকুল ইসলাম, আমি মুসলিম, এবং যাদেরকে দেখতে পাচ্ছি ওরা কিন্তু মুসলিম সম্প্রদায়েরই, দেখে পরিষ্কার বুঝতে পারে। এটা সত্যি খুব লজ্জা লাগে যে এই সেকশন, এই কমিউনিটির একটা সেকশন এমন রয়েছে যাদের কোনো বোধ বুদ্ধি নেই। ভিডিওটিতে যে ছেলেটি এই কাজ করছে দেখুন, তার বয়স দেখুন বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে। হাতে বড় একটি নাট খোলার লিভার। যখন এখান দিয়ে ট্রেন যাবে, অ্যাক্সিডেন্ট তো হতে বাধ্য। লজ্জা লাগে না? যে দেশের খাচ্ছ, যাদের সঙ্গে দেখা হলে ভাই বলে ডাকছো, তাকে ট্রেন দুর্ঘটনাগ্রস্ত করে মেরে দিচ্ছ। হয়তো ওই ট্রেনে তোমার পরিচিত কেউ বসে আছে। আমি গতকালকের ভিডিওটিতে বলেছিলাম, কিছু সিরিয়াস অপরাধের জন্য বড় বড় চরমতম সাজা লাইভ স্ট্রিম করা দরকার। এই ছোট ছোট অপরাধের জন্য বড় বড় সাজা যতক্ষণ না দেওয়া হবে, ততক্ষণ কিন্তু অপরাধ প্রবণতা কিন্তু কমবে না আমাদের দেশে। এই ছোট ছোট ভুলের জন্য বড় বড় সাজা দিতে হবে। দর্শক বন্ধুগণ, কি বলবেন এই ভিডিওটার দিকে? আমার তো ভীষণ রাগ হচ্ছে।